দক্ষিণ কোরিয়ায় শরীর ভর্তি ট্যাটু মানে উচ্চ মর্যাদা। জাপানেও একই। এই ফুল পিঠের লোকটা জাপানের সবচেয়ে কনিষ্ঠ ইয়াকুজা বস। মাত্র ১৯ বছর বয়সে সে তার এলাকায় রাজত্ব করে। স্থানীয় পুলিশও তাকে সহজে কিছু বলে না। তার নাম চিং লং। ১ বছর আগেও সে ছিল একেবারে সাধারণ এক যুবক। তার বাবা ছিল ইয়াকুজা দলের সদস্য, কিন্তু শুরুতেই বাবার ছবি দেয়ালে টাঙানো। চিং লং কিছু বন্ধু নিয়ে রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ দেখল কেউ একজন ড্রাগ বেচছে। সে ছদ্মবেশে গিয়ে ময়দা কিনছে বলে অভিনয় করে। দেখামাত্র তাকে মেরে ফেলে টাকা ছিনিয়ে নেয়। টাকা পেয়ে তারা ভাবলো আজ এক জম্পেশ খাওয়া হবে। কিন্তু এক বন্ধু সেই ময়দার ব্যাগটা তুলতেই চিং লং সেটা ছিনিয়ে নিয়ে সাগরে ফেলে দেয়। টাকা চলবে, কিন্তু ময়দা নয়। তারা এক পরিচিত রেস্তোরাঁয় খেতে যায়। কিছুক্ষণ পরই আরেক ইয়াকুজা বস এসে বসে। তার নাম ইয়ামামুরা। দুই দলের লোকজন মুখোমুখি বসে। হঠাৎ বাইরে থেকে একদল লোক হামলা করে। তারা ইয়ামামুরাকে মারতে এসেছে। চিং লং একটুও ঘাবড়ায় না। যেই মাত্র আক্রমণকারী ইয়ামামুরার কাছে পৌঁছে, চিং লং এক ফ্রাইং প্যান দিয়ে তাকে মেরে ফেলে। সবাই চমকে যায়। চিং লং এর বন্ধুরা ভয় তাকে নিয়ে পালায়। পরদিন ইয়ামামুরার লোকজন তাকে ধরে নিয়ে যায়। ইয়ামামুরা চায় চিং লং তার দলে যোগ দিক, কিন্তু চিং লং রাজি নয়। তাকে একটি ভিজিটিং কার্ড দিয়ে বলা হয়, ভেবে দেখো। সেই সময় আবার ফোন আসে, তাড়াতাড়ি পালাও। একদল লোক তাকে ধাওয়া করে। পেছনের ড্রাগ এর ঘটনায় প্রতিশোধ নিতে তারা এসেছে। চিং লং ও তার বন্ধুরা ধরা পড়ে যায়। ড্রাগ ডিলারের লোকজন আসে, তাদের নেতা তিয়ানে। তিয়ান চায় চিং লং টাকা ফেরত দিক, কিন্তু চিং লং তো গরিব, টাকার তো প্রশ্নই নেই। তিয়ান হুমকি দেয় তাহলে বিদেশে বিক্রি করে দেবে। তরুণদের অঙ্গ প্রত্যঙ্গ নাকি অনেক দামে বিকয়। তাদের জাহাজে তুলতেই তিয়ান দেখে চিং লং এর হাতে ইয়ামামুরার কার্ড। সে ভাবে চিং লং ইয়ামামুরার লোক। চিং লং বলে সে ইয়াকুজা নয়, কিন্তু দুই দল মিত্র হওয়ায় তিয়ান নিশ্চিত হতে ফোন করে। অল্পক্ষণ পর ইয়ামামুরার লোকজন এসে চিং লংকে নিয়ে যায়। চিং লং ইয়ামামুরার সামনে কিছু বলে না, শুধু জিজ্ঞেস করে আমার কি কোথাও যাওয়ার জায়গা আছে। এই কথায় ইয়ামামুরা কেঁপে ওঠে। চিং লং এর চোখে পানি চলে আসে। তার বাবা মারা গেছে, সে একা। এখন সে ইয়ামামুরার দলে যোগ দেয়। 1 বছর পর সে নতুন হেয়ারস্টাইল করে আগের সেই রেস্তোরাঁয় যায়। মালিকের ছেলেকে কিছু টাকা দেয়। এই ছেলেটাও ভবিষ্যতে গুরুত্বপূর্ণ চরিত্র হবে। তখন একটি ফোন আসে, তার এলাকায় কেউ গোলমাল করছে। চিং লং চলে যায় হোটেলে। তিয়ানের দল কিছু এলাকা দাবি করে। চিং লং প্রথমে চুপ ছিল, কিন্তু পরে খেপে যায়। এক বোতল মদ নিয়ে তিয়ানের মাথায় মারে। তারপর তাদের লোকজনদেরও পেটায়। পরিচারিকা তার ক্ষত বেঁধে দেয়। চিং লং তার প্রতি দুর্বল হয়ে পড়ে। তার নাম শাও মেং। চিং লং তাকে ডেটে নিয়ে যায়। জানে সে ছাত্র শরীর বিক্রি করে না, শুধু চাকরির জন্য এখানে কাজ করে। চিং লং এর ভালোবাসা আরো গভীর হয়। অন্যদিকে তিয়ান আবার এলাকা দাবি করে। ইয়ামামুরা রেগে যায়। চিং লং এর জন্য সে তিয়ানের সাথে যুদ্ধ করতে রাজি। ইয়াকুজাদের একটাই নিয়ম, প্রতিশোধ নিতেই হবে।